ঠিক আছে, আমি আই ব্লিঙ্কিং এর ভিডিওটা এটা স্টার্ট করছি ক্লাসটা। দেখো, আই ব্লিঙ্কিং এর ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে রেফারেন্স হিসেবেও আমরা আই নিতে পারি, মানে চোখ আমরা যে কোনো কোনো অ্যানিমি ক্যারেক্টার বা কার্টুনের কোনো ক্যারেক্টার আমরা ক্রোমে গিয়ে সার্চ করে বা গুগলে সার্চ করে আমরা নিতে পারি, ঠিক আছে, সেটা দেখে দেখে আমরা ড্র করে নিতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে যে অ্যানিমেশনটা হচ্ছে মেন জিনিস, ড্রয়িংটা আমরা যেখান থেকেও নিতে পারি, বা আমি নিজেও একটা করে দেখাবো, ওটাও করতে পারো তোমরা। এখানে দেখো অনেক রকমের আইয়ের অপশান আছে, তো যে কোনো একটা তোমরা নিয়ে নিতে পারো, কার্টুন ক্যারেক্টার বলে লিখে নিতে পারো এখানে। যেমন এটা আমি সেভ ইমেজেস করে নিচ্ছি। এবার এইটাকে আমরা এখানে একটা নিউ লেয়ার নেব, ঠিক আছে, লেয়ারের মধ্যে ফার্স্টে আমরা কি করছি, আহ, নিজে থেকেও আঁকা যায় বা ওরকম একটা কোনো ইমেজ থেকে নিয়েও করা যায়, ঠিক আছে। ওকে, এবার আমরা কি করছি, এবার এটাকে কিউ অপশান টিপে একটুখানি ছোট করছি। হুম, এইবার হলো। এইবার হচ্ছে আমরা একটা ফার্স্ট একটা অন্য লেয়ার নেব, ঠিক আছে, লেয়ারে কাজ করতে হবে, তার জন্য আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা একটা সার্কেল নেব, ঠিক আছে, সার্কেল নেওয়ার, এবার সার্কেলটা শিফট অল টিপে সার্কেলটা আমরা নিচ্ছি। এবার এই সার্কেলটাকে কি করতে হবে, এটাকে ওভাল টাইপস করতে হবে, মানে কার্টুন ক্যারেক্টারে আমরা দেখব, যত আমরা কার্টুনের পুরো একদম রিয়েল যে চোখের ব্যাপারটা না করে যদি আমরা একটুখানি কার্টুনিস্টিক করি, দেখবো ওটাতে বেশি বেটার লাগে, সবাই দেখতে বেশি পছন্দ করে, তো আমরা একটুখানি কার্টুনিস্টিক ড্র করার চেষ্টা করব। অনেক রকমের আই করা যায়, একটা এরকমভাবে করা যায়, যে কোনোভাবে একটা আই করব আমরা। এবার এই যে কালারটা যেটা আছে, এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে, স্যার হোয়াইট। কিছু শোনা যাচ্ছে না। 1 মিনিট। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, 1 মিনিট, তা আমি প্রথম থেকে আবার আর দেখাচ্ছি। বলছি স্যার, ফাইল দুটো পাঠিয়ে দিয়েছি, মানে ফাইল একটা আছে, ঠিক ওটাকে আছে, করেছি। আমি দেখিয়ে নিচ্ছি, হ্যাঁ, ওকে। আমি এর ক্লাসের পরে ওগুলো আমি চেক করব, ঠিক আছে। এবার দেখো, ফার্স্টে আমরা কি হুম, করছি, একটা হুম। ওভাল নিচ্ছি, ঠিক আছে, ওভালটাকে ড্র করব। আমি বারবার বলেছি, ওভাল যখন ড্র করবে তখন শিফট অল টিপে করতে পারো, ঠিক আছে, শিফট অল টিপে করলে কি একটা মিডিলের মধ্যে হবে, না হলে মিডিলে ওটা হবে না, ঠিক আছে। এবার এইখানে কি হচ্ছে, চোখটাকে আমরা ওভাল যদি করতে চাই, আমরা শিফট অল টিপে করবো না, ঠিক আছে, ওভালটা তাহলে একদম পারফেক্ট গোল আসবে। তো আমি যদি গোল পারফেক্ট না করার জন্য আমি শিফট অল টিপে করছি না, জাস্ট একটুখানি হাতটাকে ঠিক মাউসে লেফট ক্লিক করে এটাকে একটু ওভাল টাইপস করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এই যে পোর্শনটা আছে, এটাকে তোমরা হোয়াইট করতে পারো, বা এইটার মধ্যে কালার যেটা আসবে সেটা একটু লাইট হয়, ঠিক আছে, আমাদের যে চোখের যে কালারটা আছে, এটা চোখের যে বাইরের একটু কালারটা আছে ওটা একটু লাইট হবে, বা একটু তোমরা এই কালারেও করতে পারো, পুরো একদম কালার অন্যরকম, মানে অন্য কালার করবে না, ডার্ক কালার না, একটু লাইট টোন থাকবে এইভাবে, বা পুরো হোয়াইট করতে পারো, ঠিক আছে, এরকম একটা থাকবে। এইবার আমি আর একটুখানি এটা হোয়াইট করি, এইভাবে হলো। এবার হওয়ার পর এবার আমরা কি করব, ফার্স্টে একটা এর যে এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আই, ঠিক আছে, এটাকে আমরা এফেইড মারবো। এফেইড কেন মারছি, সিম্বল করব, ঠিক আছে, গ্রাফিক সিম্বলে করলাম, এখানে আমি লিখবো আই বলে লিখবো, এন্টার মারলাম, ঠিক আছে। এইবার আমি এখানে আরেকটা সার্কেল নিচ্ছি, শিফট অল টিপে একটু এরকমভাবে গোল রাউন্ড করছি, এটাকে গোল রাউন্ড করতে পারো, বা এইভাবে একটু জাস্ট এইভাবে এরকম করে নিতে পারো, ঠিক আছে, ওভাল টাইপ করে দিলাম। করার পর এবার এই কালারটা যেটা আছে, এর আউটলাইনটাকে
ডিলিট করে দিতে পারো, বা থাকলেও থাকা যায়, কোনো অসুবিধা নেই, ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি একদম ডার্ক করছি, বা এই ব্রাউন টোনটা নিচ্ছি। আই ড্রপার টুল নিলেই এই কালারটা চলে আসবে, ঠিক আছে। এটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম। এইবার হচ্ছে আমাদের চোখের মধ্যে ড্রয়িংয়ের একটা ব্যাপার থাকে, চোখের একটা হচ্ছে একটা হাইলাইট অপশান থাকে, ঠিক আছে। হাইলাইট বলতে আমাদের চোখে যদি তোমরা নিজেরাও একটু মিররের মধ্যে দেখো, তাহলে দেখবে মনির মধ্যে কিছুটা হাইলাইট পোর্শন থাকে, ওইখানটা হোয়াইট থাকে, ঠিক আছে। এটা ড্রয়িংয়ের একটু মধ্যে থাকলে আর দেখতে আরও বেশি বেটার লাগে, ঠিক আছে। পুরো যদি আমি কালো করে দিই তাহলে ওটা ভালো লাগে না, একটুখানি রিয়েল লাগানোর জন্য আর একটু হোয়াইট করতে বা হোয়াইট করে দিতে হয়, এরকমভাবে আবজা একটা কালার একটা আসে, ঠিক আছে। তো এই পোর্শনটাকে আমি একটুখানি কি করছি, একটু লাইট করছি, ঠিক আছে, একটু লাইট করছি। বা এবার এইটার মধ্যে আমি কি করব, এটা গ্রেডিয়েন্ট অপশন ইউজ করব। গ্রেডিয়েন্ট কি করব, উইন্ডোজে যাব, গিয়ে কালার অপশানে ক্লিক করব। কালার অপশানের পর এখানে দেখো রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা অপশান আছে। এবার আমি বলে দিই লিনিয়ার গ্রেডিয়েন্ট কেন ইউজ করব না। বিকজ এখানে দেখো লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আমি ইউজ করি, এইটা হচ্ছে মানে সোজাসুজি একটা এরকম অপশানটা চলে আসে। এবার চোখের মধ্যে আমাদের সবসময় রেডিয়াল গ্রেডিয়েন্টে ইউজ করা বেটার হয়, ঠিক আছে। এই অপশানটা ইউজ করতে পারো, কিন্তু দেখো একটা সাইডে মানে লাইন সোজা, মানে সোজাতে আমাদের কালারগুলো অপশান চলে আসে। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করলে কি হয়, এই যে কালারটা যেটা এর মধ্যে ক্লিক করবে, করে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেবে এইভাবে, ঠিক আছে। তাহলে কি ওভাল মতো আসে, ঠিক আছে। এবার এটাকে কিভাবে সাজাবে, এই যে ব্ল্যাক যে স্পটটা আছে এইটাকে হোয়াইট কর ফার্স্টে, এটাকে হোয়াইট আগে ফার্স্টে এর মধ্যে ক্লিক করে তারপরে করতে হবে। হোয়াইট করে দিলাম। এবার এই যে অপশান আছে, এই অপশানটাকে আমি একটু কি করব, ব্রাউন বা এই টোন আনবো, ঠিক আছে, এই টোনে আনবো। আর এই যে অপশানটা আছে এটাকে একটুখানি বাড়িয়ে দেবো। এবার দেখো এই যে অপশান, দেখো এখানে প্লাস একটা চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিয়ে যদি তুমি এখানে ক্লিক করো আর একটা তোমার লেয়ার চলে আসবে বা একটা বক্স চলে আসবে, ঠিক আছে। এই বক্সটাকে আমি আরেকটু ডার্ক করছি, ঠিক আছে, এইভাবে ডার্ক করার পর এই জায়গাটাকে আরেকটু লাইট করি, ঠিক আছে। এইবার এখানে কিন্তু আমি হোয়াইট রাখবো না, ঠিক আছে। এখানে আমরা কি করব, ওভালটাকে একটা ওভাল করব, ঠিক আছে। এই ওভালটা করে এই যে পোর্শনটা আছে এখানে আমরা সলিড কালার দেব, সলিড কালার দিয়ে এর মধ্যে আনবো। এবার কিউ অপশান ক্লিক করে এইটাকে একটু বড় করছি। দেখো আমি এমনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে একটুখানি সুন্দর করার জন্য এই জিনিসগুলো করছি, ঠিক আছে। এমনিও করা যায়, কোনো অসুবিধা ওটা নেই। এইভাবে করে দেওয়ার পর এখানে আমি কি করব, অল টিপে এরকম এই সাইজটাকে করে এখানে, এবার এটাকে হোয়াইট করব। এটাকে আমি এবার কি করব, এখানটা একটু চ্যাপটা করতে হবে, তাহলে অল টিপে আমরা যখন আমরা অল টিপে একটা সাইড করব তাহলে একটা সাইড এরকমভাবে একটুখানি ওভাল টাইপস হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেলে এবার আমরা এখানটা দেব। এবার এটাকে একটুখানি জাস্ট একটু ছোট করে দিই, তাহলে আমার আইটা দেখতে একটু সুন্দর লাগছে, ঠিক আছে। এবার সেম জিনিস এবার এর ভেতরে আমরা একটুখানি করব। এইটার মধ্যে আমি যদি একটুখানি রেডিয়াল গ্রেডিং ইউজ করি তাহলে ওটা দেখতে বেটার লাগবে। একটুখানি এই টোনটা নিচ্ছি, আর এটাকে এই টোনটা যেটা আছে। এবার আমি বলে দিই, অনেক সময় অনেকে কি করে, এই যে পোর্শনটা আছে এটাকে সিলেক্ট করে না, কিন্তু এখানে সিলেকশনগুলো এখানে কালার সিলেক্ট করে, কিন্তু তারপরে বলে যে এখানে সিলেকশন হচ্ছে না, কালারটা পড়ছে না। কেন কালারটা পড়ছে না, কারণ এই যে পোর্শনটা আছে যেই তুমি যেখানে কালারের মধ্যে সিলেক্ট করবে, যদি তুমি যেইটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করবে, ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট আগে সিলেক্ট করতে হবে। না সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট কালার কোনো দিনও পড়বে না, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে গ্রেডিয়েন্ট কালার করার আগে সিলেক্ট করতে হবে, তারপরে গিয়ে কালারটা যখন চেঞ্জ করবে আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে। এইভাবে একটুখানি লাইট রাখছি, ওকে। এবার এইটা আমি বাইরে আসলাম, ঠিক আছে। এইটা আমরা কোথায় আছি, সিন ওয়ানে আছি। সিন ওয়ান মানে একদম বাইরেই আছি, ঠিক আছে। এইবার এই যে আইটা আছে এইটাকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, এফ8 মারবো।
F8 মারবো, মেরে এটাকে সিম্বলে ক্রিয়েট করব। সিম্বলে ক্রিয়েট করার আগে এখানে নাম দেবো সবসময়। আমি একটা কথা বলে দিই, নাম দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পরে যখন আমরা এটা ভেতরে গিয়ে কাজ করব, তখন এখানে বারবার আমাদের লেয়ার ওয়াইজ নাম আর দিতে হবে না, বা খুঁজতে হবে না, খুঁজে খুঁজে নাম দেওয়ার দরকার নেই। আগে থেকে আমরা ওর মধ্যে নামটা লিখে দেবো। এখানে লিখবো আই বল। প্রসেনজিৎ যদি না বুঝতে পারো একটু আমাকে বলে দেবে, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা ব্লিঙ্ক অ্যানিমেশন করা শেখাচ্ছি, ঠিক আছে? এটা এখনো শুরু করিনি, এটা ড্রয়িংটা শুরু হচ্ছে, ঠিক আছে? যেটা যে বুঝতে পারবে না আমাকে একটুখানি প্লিজ একটু জানাবে, তাহলে আমি বলে দেবো। এবার কি হচ্ছে, এই যে আই বলটা আছে এইটাকে আমি নিয়ে এর মধ্যে দিচ্ছি, ঠিক আছে? আমি একদম আইটা নিয়েই দেখাচ্ছি। এইটাকে আই অ্যানিমেশনটা করে নিই। এই চোখটাকে তোমরা যে কোনো জায়গায় ফিট করে দিতে পারো, ঠিক আছে? কোনো মানুষের এর মধ্যে আগে আই অ্যানিমেশন এরকম সবগুলো করে নিতে পারো। আমি এটা একটা দেবো 3D অ্যানিমেশন, আমার কাছে পুরো সেট আপ আছে, ওগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তার আগে নিজেদেরও করতে শিখতে হবে, ঠিক আছে? তাই জন্য আমি এটা করে শিখিয়ে দিচ্ছি। এইবার আমরা কি করছি, একটু বড় করছি, এইবার এখানে রাখছি, ঠিক আছে? একটা চোখে অ্যানিমেশন করলে আরেকটা চোখ এটা ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের চোখের পোর্শনটা হয়ে গেল। এবার যদি কেউ এটাকে একটুখানি এরকম করতে চায় তাহলে করে দিতে পারো, আরও দেখতে সুন্দর লাগবে। এটাকে একটু ছোট করে দিলাম, করে এখানে রাখছি, হয়ে গেল। এইবার হচ্ছে এইটা হয়ে গেল, এখানে আই হয়ে গেল, এটা আই বল হয়ে গেল, ঠিক আছে? এইবার এইগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি কি করব, F8 মারবো। F8 মেরে এখানে দেবো, নাম দেবো IEYEI। এটা এই দুটোকে আমরা একসাথে সিলেক্ট করব। কেন সিলেক্ট করব, এইটার ভেতরে গিয়ে আমরা অ্যানিমেশন করব। কোনোদিনও বাইরে কোনো কিছু অ্যানিমেশন করব না, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। যখন আমরা অনেক অ্যানিমেশন করব তাহলে প্রত্যেকটা জিনিস লেয়ার, আমি বারবার বলেছি এই কথাটা, তাই জন্য সবসময় ভেতরে অ্যানিমেশন করব। এবার এখানে দেখাচ্ছে দেখুন, দ্য নেম আই ইজ অলরেডি টেকেন, প্লিজ ইউজ আ ডিফারেন্ট নেম। মানে কি হচ্ছে, অনেক সময় আমরা একই নাম আরেকবার ইউজ করেছি, ঠিক আছে? তো এই জন্য এই প্রপ আপটা খুলে যায়, তার জন্য এই অপশানটা মানে ডায়লগ বক্সে যেটা খুলছে এর মধ্যে দেখা যায় এটা নেমটা চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, চেঞ্জ করার দরকার নেই, এখানে I1 দিয়ে দেবো, তাহলেও হয়ে যাবে। আর এখানে আমরা কি দেবো, সবসময় গ্রাফিক দেবো। গ্রাফিক কেন দেবো আমি বলেছিলাম, যাতে আমার বাইরে গিয়ে অ্যানিমেশনটা আমার দেখতে পাবো। যদি আমি মুভি ক্লিপ ইউজ করি তাহলে কিন্তু আমরা বাইরে অ্যানিমেশন দেখতে পাবো না, ঠিক আছে? আমাকে আবার কন্ট্রোল এন্টার টিপে রেন্ডার করে করে দেখতে হবে। তো আমরা গ্রাফিক করে দেবো, ওকে? এবার আমরা কি করছি, এই যে কনভার্ট টু সিম্বল আছে, এবার আমরা নেমের মধ্যে I1 লিখে দিয়েছি। এবার এটাকে ওকে করে দেবো, হয়ে গেল, কাজ আমার শেষ। ড্রয়িংয়ের পোর্শনটা আমার হয়ে গেল। এবার অ্যানিমেশন করবো এর ভেতরে। আমরা কি করব, ফার্স্টে এর মধ্যে ডবল ক্লিক করব। এই দেখুন, ডবল ক্লিক করার পর এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক হয়ে যাবে, তারপরে ডিস্ট্রিবিউট টু লেয়ার। ডিস্ট্রিবিউট টু লেয়ার কেন করছি, এই যে দুটো লেয়ার আছে, দুটো লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। যদি আমি একটা লেয়ারের মধ্যে দুটোকে রেখে অ্যানিমেশন কোনোদিনও করতে পারবো না, ঠিক আছে? তাই জন্য আমরা কি করব, ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিতে হবে। ডিস্ট্রিবিউট টু লেয়ার করার আগে মাউসে রাইট ক্লিক করব, তাহলে এই অপশানটা আসবে, ঠিক আছে? এর একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে Ctrl+Shift+D, ঠিক আছে? তাহলে এখানে আমরা শর্টকাটও দেখে নিতে পারবো, ঠিক আছে? এর মধ্যে ক্লিক করব, লেফট ক্লিক করে দেবো, তাহলে আমার দেখুন আগে যে আমি নাম দিয়ে লিখে রেখেছিলাম আই বল আর আই, এই দুটো অপশানে আমাদের চলে এসছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে আই, আই মানে কি, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন তো, এই অপশানটার মধ্যে ক্লিক করব, Ctrl+C করব, কপি করব। কি করব, Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমরা কি করব, প্লাস অপশানে ক্লিক করব, মানে নিউ লেয়ার নেব, ঠিক আছে? এই নিউ লেয়ারটা আমি নিয়ে নিলাম। নিউ লেয়ারের পর আমরা এখানে কি করব, এই লেয়ারটা ওপরে দিচ্ছি, ঠিক আছে? আই বলের ওপরে দিচ্ছি। এবার Shift+Ctrl+V মারবো। Shift+Ctrl+V যখন মারবো, দেখবেন আই বলটা কিন্তু ওর ওপরে চলে এসেছে, আই বলের ওপরে। মানে আরেকটা নতুন আইটা একটা আছে, ঠিক আছে? মানে যেই আইটা আছে, এই যে অপশানটা আছে, এই যে আইটা যেটা আছে, এটাকে আরেকটা ডুপ্লিকেট করে আমরা একটা নতুন লেয়ারে ফেললাম। করার পর এখানে আমরা লিখতে হবে মাস্ক বলে লিখবো। কি বলে লিখবো, মাস্ক, ঠিক আছে? মাস্ক বলে লেখার পর এরপর আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে কি অপশান ক্লিক করব, দেখুন আমরা যখন মাস্ক এখানে দিলাম তখন এখানে দেখুন একটা জিনিস লেখা আছে IDN, ঠিক আছে? এটা মাস্কের পরিণত হবে। তো তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে এখানে মাস্ক অপশানে ক্লিক করব। মাস্ক মানে কি,
কোনো কিছুকে ইনভিজিবল করে সেই যেখানে কোনো অ্যানিমেশনটা দেওয়ার জন্য মাস্ক ইউজ করে। আমি একটা জিনিস দেখিয়েছিলাম, মাস্কের আরও কাজ দেখিয়েছিলাম, জলের মধ্যে কোনো জলকে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া বা অ্যানিমেশন করার জন্য মাস্কটা খুব ইউজ হয়। ঠিক আছে, মাস্কের অনেক কাজ আছে, খুব মানে মাস্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই মাস্ক অপশান এটা দিয়ে অনেক বড় বড় অ্যানিমেশনও করা যায়। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট মাস্কটা। তো এই যে মাস্ক করে দিলাম, তারপরে দেখুন এখানে আই বল যেটা আছে, মানে এই যে আই বলটা সেটা ভেতরের দিকে চলে গেল। ঠিক আছে, অটোমেটিক ভেতর। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ডুপ্লিকেট করে আমি একটা অন্য লেয়ারে দিলাম, ঠিক আছে, এই যে আইটাকে আমি, এই যে আইটাকে যে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, এইটাকে আমরা কি করলাম, মাস্ক বলে একটা লিখলাম, নতুন লেয়ারে গিয়ে এখানে মাস্ক করে দিলাম। ঠিক আছে, এই মাস্ক টিপলে কি হলো, এই আইবলটা ভেতর দিকে চলে গেল আর এইটা মাস্ক হয়ে গেল। ঠিক আছে, মানে এই যে আরেকটা যে ডুপ্লিকেট আই করেছিলাম ওটা মাস্ক হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই যে আইবল আছে এখানে আরেকটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়ে এখানে দেব ব্লিঙ্ক বলে অপশান লিখব, ব্লিঙ্ক বলে লিখব। কেন, আমরা আইটাকে ব্লিঙ্ক করাবো ওই জন্য, মানে আই অ্যানিমেশন তো এখানে ব্লিঙ্ক করতে হবে না, তাই জন্য। তো এখানে আমি কি করব, ব্লিঙ্ক, BLINK, ব্লিঙ্ক লিখলাম। ঠিক আছে, ব্লিঙ্ক লেখার পর আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব, বা আর অপশান দিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। তার আগে আমি 10-এর মধ্যে, ঠিক আছে, এখানে এই ওপরের অপশানে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি F5 নেব। F5 নেওয়ার আগে, তা নেওয়া হয়ে যাবে, তারপরে 1-এ যাব। 1-এ গিয়ে এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এরকমভাবে একটা, এখানে স্কিন টোন একটা অন্য নিয়ে নিচ্ছি, যেটা স্কিন টোন হবে গায়ের সেইটাই নিতে হবে। ঠিক আছে, কারণ এটা চোখের যে, যখন আমি ব্লিঙ্ক করি চোখের যে ওপরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা। তো আমি স্কিন টোনটা নিচ্ছি, ইয়েলো আকার নিচ্ছি, বা একটু স্কিন টোন আর একটুখানি লাইট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম যেটা স্কিন টোন হবে সেই স্কিন টোন হিসাবেই কিন্তু আমরা নেব এটা। ঠিক আছে, এরপর কি করছি, এটা একটু ডার্ক করি। হুম, এরপর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এইভাবে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। কিন্তু দেখুন এখানে ওপরের দিকে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে। ঠিক আছে, তো আমি কি করব, এখানে গিয়ে রেক্ট্যাঙ্গেলটা এর ওপরে দিতে হবে। তাহলে আমি এই যে দেখুন এখানে একটা অপশান আছে অবজেক্ট ড্রয়িং যে, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন এই যে এরকম যদি প্রবলেম হয়, যদি দেখতে না পারেন, তাহলে কি হবে, এই যে মাস্ক যেটা করেছি এটাকে আইটাকে অফ করে দেবেন। এই আইটাকে অফ করে দিলে ওটা কি হবে, ওটা দেখা যাবে না। এরপর আমরা এখানে গিয়ে এরকম একটা অপশান ক্লিক করব। এরকমভাবে রেক্ট্যাঙ্গেলটা, যেভাবে আমি রেক্ট্যাঙ্গেল দিচ্ছি এইভাবেই রেক্ট্যাঙ্গেল দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু সেভ থাকবে। এখানে কি আছে এখন, ড্রয়িং অবজেক্টে আছে। ড্রয়িং অবজেক্টে থাকলে কোনো দিনও এটা অ্যানিমেশন করা যাবে না। ঠিক আছে, তো আমরা কি করব, এটাকে কন্ট্রোল বি ব্রেক করব। কন্ট্রোল বি দিয়ে ব্রেক করা যায়, আমি বলেছিলাম ফার্স্টে। কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে এটাকে আমরা শেপে নিয়ে যাব। সেই শেপটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো, এর জন্য আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে দেখুন এখানে লেখাই আছে SHAPE, শেপ বলে অপশন লেখা আছে। তো আমরা এখানে শেপ দেখে নিতে পারবো। এরপর আমরা কি করছি, এরপর খুবই ইজি হবে। দেখুন 10 নম্বরে যাব না, আমরা আমরা কি করব, 8-এ যাব। ঠিক আছে, 8-এ গিয়ে এখানে আমরা, তার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে প্রথম 1-এ গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল যেটা করলাম সেটাকে ওপরে তুলব। আমরা কি করব, কিবোর্ডে যাব, গিয়ে শিফট ক্লিক করে রাখবো, করে আমাদের যে আপার অ্যারো আছে, মানে 4টে দেখুন অ্যারো আছে, তার মধ্যে আপার অ্যারোটাকে এরকমভাবে একটা, মানে এরকমভাবে ক্লিক করে করে বা ওপরে নিয়ে যাব। ঠিক আছে, ওপরে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে লাইনটা আছে এই লাইনটাকে একটুখানি এইভাবে কার্ভ করে দেবো। ঠিক আছে, যখনই আমরা মাউসটাকে, যখন এই যে সিলেকশন টুলটা যখন নিচ্ছি, নেওয়ার পর মাউসটা যখনই আমরা এই লাইনের মধ্যে নিয়ে যাব, তখনই এটা আমরা ওপর নিচ করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ওপরে করে দিলাম, একদম এইভাবে ওপরে করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করব, মানে এইট অপশানে ক্লিক করব। করার পর এখানে একটা F6 মারবো। F6টা কেন মারবো, কারণ এখানে আমরা একটা কি ফ্রেম দেবো, ওই জন্য এখানে আমরা একটা F6 মেরে দিলাম। হয়ে গেল, কাজ শেষ। এইবার আমরা কি করছি, এখানে আমরা একটা সাব সিলেকশন টুল নেব, যার শর্টকাট কি হচ্ছে এর মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটা জিনিস বলে দিই, সাব সিলেকশন টুলে কিন্তু সব কিছু এইভাবে সিলেক্ট হয় না। ঠিক আছে, যে কোনো কোণগুলোকে সিলেক্ট করা যায়।
এইভাবে আমরা দুটো কোণ দেখুন, যখন আমরা সিলেকশন করছি না তখন এখানে ফাঁকা দেখাচ্ছে, এই যে দেখুন একটা ডট আছে, ডটের মধ্যে ফিল নেই, মানে এখানে হোয়াইট আছে। যখনই আমরা শিফট টিপে এই জায়গাটাকে এরকম ভাবে করব, দেখুন এখানে ফিল হয়ে গেল। এবার আমি বলে দিই কেন আমরা শিফট টিপে এটা করব। কারণ হচ্ছে যদি আমি এইটার মধ্যে ক্লিক করি তখন এই অপশানটা দেখুন ফিল হয়ে গেল, এটা কিন্তু ফিল নেই। আবার আমি শিফট ছাড়া যদি মাউসটাকে ড্র্যাগ করে আবার এটাকে ফিল করি তাহলে কিন্তু আবার এটা চলে যাবে, তো এটা আর সিলেকশন থাকবে না। যদি এটাকে আমরা নাড়াই দেখুন একটা সাইড নড়ছে, ঠিক আছে। তো সবসময় আমরা মাথায় রাখবো শিফট টিপে একটা সাইড করব, আবার করে নেওয়ার শিফট প্রথমে একটা সাইড করে নিলাম, তো করে নেওয়ার পর আবার শিফট টিপে কি করব, আবার একটা সাইড এরমভাবে সিলেক্ট করব। যদি আমরা যখন শিফট টিপবো তখন যখন একটা সাইড সিলেক্ট করার পর শিফট টিপে যদি আরেকটা মানে সাইডটাকে সিলেক্ট করি তাহলেই আগের সাইডটা সিলেকশন থাকবে, ঠিক আছে। যদি আমরা মাউসটাকে শিফট টিপে না করি তাহলে আগের সিলেকশনটা চলে যায়, এই জন্য, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এবার কি করব আমরা, এই যে দুটো সিলেক্ট করলাম আমরা, কিন্তু আমি কিন্তু ওপরে দুটো সিলেক্ট করিনি, কিন্তু আমি কি করেছি নিচের দুটোকে সিলেক্ট করেছি, করে শিফট টিপে আবার ডাউন অ্যারোটাকে আমরা কি করব এইভাবে নিচের দিকে নিয়ে যাব। তার আগে আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এই যে সিলেকশন টুলটা দিয়ে এই যে কার্ভ যেটা করেছিলাম এটাকে একটু বেন্ড করে এরকমভাবে নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি কিন্তু কোথায় করছি ভালো করে দেখবেন, আমি কিন্তু 1 ফ্রেমে করিনি, কিন্তু আমি কি করছি 8 ফ্রেমে করেছি। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা আমি কিন্তু 1 ফ্রেমে করিনি, এটা আমি 8 ফ্রেমে করেছি, এরমভাবে বেন্ড করে দিলাম। তারপরে আবার এখানে সাব সিলেকশন টুলে গেলাম। সিলেকশন করার জন্য সবসময় সাব সিলেকশন টুলেই যেতে হবে, যার শর্টকাট কি হচ্ছে এ। সিলেকশন টুল দিয়ে করলে কিন্তু হবে না, আমি দেখিয়ে দিই কেন হবে না। এই যদি আমি এরকম করি একটা পিক্সেলেট ভাবে সিলেক্ট হয়, ঠিক আছে। আর সাব সিলেকশন দিয়ে যদি আমি সিলেকশন করি তাহলে যে কোনো একটা কোণ সিলেক্ট হয়ে যাবে, এইভাবে শিফট টিপে আবার একটা সিলেক্ট করে দিলাম। করে ফেলার পর আমি কি করব, শিফট টিপবো, এবার আমি কিবোর্ডে চলে আসবো, মাউসের আর কোনো কাজ নেই। এবার আমি কিবোর্ডে গিয়ে শিফট টিপে শিফটটাকে ধরে রাখবো, একটা আঙুল দিয়ে চেপে রাখবো, তারপরে যে লোয়ার যে অ্যারো আছে সেটাকে আমি, দাঁড়ান, এইটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে কারণ এখানে অনেকগুলো ডট হয়ে গেছে। তো আমি এইটাকে সিলেক্ট করি, এবার এটাকে আমি নামাবো এইভাবে, এইভাবে নামাবো, পুরোটা নামিয়ে দিলাম, একটুখানি উপরে রাখি, ঠিক আছে। এরপর এখানে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ টুইন করব। এবার আমি বলে দিই কেন আমি এখানে শেপ টুইন করব, এখানে যদি আমরা কেন ক্লাসিক টুইন করব না, কারণ হচ্ছে যদি আমরা শেপে করি, মানে এইটা কি কিসে আছে, শেপে আছে, এখানে দেখতেই পাচ্ছেন শেপে আছে। তো এর মধ্যে কোনোদিন আমরা রাইট ক্লিক করে ক্লাসিক টুইন করতে পারবো না, যদিও করি তাও কোনো অ্যানিমেশন দেখতে পাবো না। এই অ্যানিমেশন দেখতে পাবো কিন্তু এটা ভুল অ্যানিমেশন হবে, মানে এটা এরকম ভাবে ঘুরবে করবে এরকম প্রবলেম হবে। তো যদি আমরা শেপ করি তাহলে শেপ মানে ক্রিয়েট শেপ টুইনই ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট শেপ টুইন করে দিচ্ছি। এখানে F6 মারলাম, করে এখানে গিয়ে সাব সিলেকশন করার আগে সিলেকশন টুল দিয়ে এটাকে একটু বেন্ড করে নেব। এরপর সাব সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা কিফ্রেম, এখানে একটা শিফট টিপে এটা নামিয়ে দিই। এবার এখানে রাইট ক্লিক করে শেপ টুইন ক্লিক করে দেবো এইভাবে। এইবার এই পোর্শনটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে ওপরে মানে এই যে এই জিনিসটা যেটা মানে আমার অ্যানিমেশন হচ্ছে এইটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা দেখা যাওয়ার কথা নয়, ঠিক আছে, এই জিনিসটা দেখা যাবে না। তার জন্য আমাদের একটা জিনিস অপশন করতে হবে, এখানে কিন্তু বেশি ভুলটা হয়। তো এই শুধু অ্যানিমেশন করে দিলে হবে না, এবার এখানে একটু লক লাগাতে হবে, সবগুলোকেও লক লাগিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তার আগে আমরা একটা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে আর একটু রিয়েল দেখানোর জন্য, জিনিসটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য এই যে আইটাকে আছে আইটাও অ্যানিমেশন করতে হবে, ঠিক আছে। যেটা আই বল আছে, আই বলের লকটা খুলে আমরা এটাকে অ্যানিমেশন করব। এখানে কি করব, F6 করব, করার পর
এটাকে একটু প্রথমে এটাকে একটু উপরে তুলে দিই, ঠিক আছে? এবার এখানে গিয়ে এটা আই বলটা আমি বলে দিই, এটা কিন্তু ক্লাসিক টুইনে আছে, ঠিক আছে? তো এখানে গিয়ে আমি একটুখানি এটাকে শিফট টিপে একটু নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? যত ডিটেলিং করতে পারবেন অ্যানিমেশনে, তত অ্যানিমেশন রিয়েলিস্টিক লাগবে। এবার এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিচ্ছি, এই টু- এ- F6 করে এটাকে শিফট টিপে নিচের দিকে নামাবেন, তাহলে সোজা নামবে, নাহলে একটুখানি বেঁকে যাবে। এবার ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিলাম, ঠিক আছে? এইভাবে। এবার আমি যদি আইটাকে খুলি, এইভাবে অ্যানিমেশন হবে। এইবার কি করছি, অ্যানিমেশন হয়ে গেল। এইবার এখানেই হচ্ছে এবার টাইম লাইনে কাজ আছে, কারণ এই জিনিসটাকে তো আমাকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব? ফার্স্টে সবগুলোকে লক করে দিয়ে এই যে মাস্ক আছে, মাস্কের চোখটাকে আমরা খুলে দেব বা বন্ধ করে দেব, ঠিক আছে? তারপরে দেখুন এই যে হয়ে গেল আমার কাজ। এন্টার টিপি, এইভাবে অ্যানিমেশন হয়ে গেল, ঠিক আছে? অ্যানিমেশন এখানে হয়ে গেল। এইবার কি করতে হবে, কিন্তু এখনও তাও অ্যানিমেশন হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে যখন আমরা আই ব্লিঙ্ক করি, দেখবেন আমরা আই ব্লিঙ্ক করে, আমি আগে একটা এই জিনিসটা করে দিই, তারপর আমি বলছি ব্যাপারটা। F5। তো আমাকে আগে বলুন, আপনারা এই এতটুকু কি বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই হ্যালো। যে লাস্টেরটা মানে চোখের সঙ্গে পর্দাটা কেমন করে মিলিয়ে গেল বুঝতে পারলাম না। ওটা বুঝতে পারলেন না তো? ঠিক আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। দেখুন, তার আগেরগুলো সব বুঝতে পেরেছেন তো? হ্যালো, হ্যাঁ, প্রসেনজিৎ? হ্যাঁ, বোঝা যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিই, যেটা বুঝতে পারেন বলবেন। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানেই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি কি করছি, অনেকে কি করে এই জিনিস এতটা অবধি করে ফেলে, তারপরে গিয়ে এই জিনিসটা গুলিয়ে ফেলে। এখানে কি করতে হচ্ছে, এই যে লক যেটা আছে, লকটাকে আমরা সব সময় করে দেব। করে দেওয়ার পর এই যে আমি কি করলাম, এখানে আইটাকে মানে অন করা ছিল, ওই জন্য এটা কি দেখা যাচ্ছিল, ঠিক আছে? এই যে আই অপশানটা দেখতে পাচ্ছেন, যে মাস্ক বলে যেটা আমি করেছিলাম প্রথমে, ওই মাস্কের যে আইটা আছে ওটাকে আমি বন্ধ করে দেব। তাহলে কি ওটা উধাও হয়ে যাবে, কিন্তু ওটা মাস্ক হয়ে গেছে। মাস্ক হয়ে গেছে মানে কি, এটা কিন্তু এর বাইরে আছে, কিন্তু এর ভেতরের দিকে চলে যাবে। মাস্ক মানে ওটা এটাই, মানে ধরুন যে আপনি আছেন, আপনার পেছনে অনেকজন অনেক লোক আছে, সেটা কি হবে, যখন আমরা মাস্ক করবো সেটা কেটে যাবে, কেটে গিয়ে আপনি যেখানে আছেন সেইখানটাই আপনার মানে অন্য মানুষগুলোকে দেখা যাবে, মানে এর ভেতরে, মানে এই যে রেক্ট্যাঙ্গেলটা যেটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটা শুধু এর ভেতরেই দেখা যাবে, আর এই বাইরে যেগুলো আছে ওগুলো কেটে যাবে। এই আই ড্রপটা বন্ধ করে দেবো, তাহলে গিয়ে মাস্কটা হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে নাকি বলুন? আই ড্রপ, ইয়েটা যেটা হ্যাঁ, মানে এই যে, চোখের চিপাটা হ্যাঁ, আছে ওটা কেটে দিতে হবে। হ্যাঁ, মানে এই যে চোখ, আমি এটা অন করে রেখেছিলাম তাই জন্য চোখটা দেখা যাচ্ছিল, ঠিক আছে? এই যে এগুলো, মানে এটা যখন মাস্ক করে ফেললাম, এবারে এই যে চোখটা আছে এটাকে যখন আমি বন্ধ করে দেবো, তখন গিয়ে কি হবে, এই জিনিসটা কেটে যাবে, দু সাইড কেটে যাবে, আর এইটা এরকম ভাবে অ্যানিমেশন হয়ে যাবে। বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? মানে ওটা ভেতর দিকে চলে যাবে। যখন আমরা আই এর অপশানে ওই পর্দাটা নেব, মানে চোখের যে পর্দা যেটা আমরা ফেলবো, ব্লিঙ্ক করছি, ওটা কি হবে, শুধু এইটুকুনি আয়ের মধ্যেই জিনিসটা হবে, আয়ের বাইরে হবে না। ক্লিয়ার? হুম, হুম, বুঝতে পেরেছি। অমলেশ, বুঝতে পেরেছো? হ্যালো, অমলেশ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, জয়েন করে যান, ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো অমলেশ, হ্যালো, অমলেশ, হ্যালো।
ঠিক আছে যাও। তাহলে প্রসেনজিৎ বুঝতে পেরেছেন হুম। জিনিসটা? এরপর কি হচ্ছে, আমরা আইটাকে আরো একটু রিয়েলিস্টিক করার জন্য আই বলটাকেও দেখুন, আমরা যখন ব্লিঙ্ক করব তাহলে এইভাবে আরেকটু আইটাকেও ফেলতে হবে, এইভাবে এইভাবে আরো বেটার লাগে দেখতে, খুব সুন্দর লাগবে তাহলে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এখানে কিন্তু অ্যানিমেশন হয়ে যায়নি। এরপরে হচ্ছে সবথেকে বড় কাজ হচ্ছে যে এই লকগুলোকে আমি খুলে দিচ্ছি, ঠিক আছে? বা আমি দিয়েই রাখি। এইগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে? এটাকে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল টিপে এগুলোকে সব সিলেক্ট করব। কারণ এখানে হচ্ছে ব্যাপার, এটা সিলেক্ট করে আমি ব্যাপারটা বলছি। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন চোখটা বন্ধ করি, একবার চোখ বন্ধ করার পর কিন্তু আবার একবার খুলে ফেলি, ঠিক তো? মানে চোখটা যখন হ্যাঁ। আমি ব্লিঙ্ক করি, মানে ব্লিঙ্ক মানে শুধু একবার শুধু বন্ধ করে দেওয়া নয়, ব্লিঙ্ক মানে হচ্ছে বন্ধ করি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আমরা চোখটা খুলি কিন্তু একবার, যদি লক্ষ্য করে দেখেন। ঠিক আছে, তার জন্য একটা জিনিস করতে হবে, সেটাকে রিয়েল তৈরি করার জন্য এখানে কিন্তু আবার অ্যানিমেশন আমরা করব না। আমরা যতটা বড় শর্টকাটেই কাজ করবো কিন্তু রিয়েলিস্টিক আসবে, মানে খুব ভালো অ্যানিমেশন আসবে। কি করব, এই জিনিসটাকে অল টিপে মানে কপি করে এরকম আরেকটা সাইডে নিয়ে যাব, মানে একটা, মানে এটাকে আরেকটা ডুপ্লিকেট বানিয়ে দেবো। ক্লিয়ার হচ্ছে? ডুপ্লিকেট করার পর এখানে রাইট ক্লিক করে দেখুন, এখানে রিভার্স ফ্রেম বলে একটা অপশান আছে। কি আছে? রিভার্স ফ্রেমস। ঠিক আছে, এই রিভার্স ফ্রেমসের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা রিভার্স হয়ে যাবে। তার আগে এখানে যে এগুলো আছে এগুলোকে আমরা কেটে দিই শিফট F6 মেরে। এইপর দেখুন পুরো একদম রিয়েল লাগবে দেখতে জিনিসটাকে। দেখুন চোখটা খুলছে বন্ধ হচ্ছে, ঠিক তো? হুম। এইভাবে হবে অ্যানিমেশনটা। এটা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লাস যখনই বুঝবেন না তখনই আমাকে বলবেন, আমি বারবার বুঝতে দেখিয়ে গেল। দেবো। হ্যাঁ, ঠিক আছে? প্রথমে বলতে হবে তারপরে হ্যাঁ একদম, তাহলে গিয়ে কি হবে, আমরা রিয়েল জিনিসটা মানে আমাদের অ্যানিমেশনে হচ্ছে ব্যাপারটা ড্রয়িং। ও রিভার্স করার সময় সিলেক্ট করে নিতে হবে যেটা কপি হ্যাঁ, করলাম। যেটা কপি করছি আমরা কি করছি দেখুন, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কন্ট্রোল টিপে আমরা কি করছি, এইভাবে সিলেক্ট করছি এগুলোকে সব, এগুলোকে আমি করে সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ, সবগুলোকে। এটা সিলেক্ট করে পরে ওটা কপি করে তারপরে রিভার্স করতে হবে। হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করে এর মধ্যে অল টিপে কি করে করবেন, অল টিপে এরকম ভাবে ড্র্যাগ, অলটাকে কিন্তু টিপেই থাকবেন, টিপে এরকম ভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। ঠিক আছে, নালে কিন্তু এটা শুদ্ধ উঠে চলে আসবে। এটাকে অল টিপে যদি ড্র্যাগ করে নিয়ে আসেন তাহলে ডুপ্লিকেটটা আসবে। তারপরে এর মধ্যে সিলেকশন থাকবে কিন্তু, থেকে রাইট ক্লিক করে রিভার্স ফ্রেমে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। আর আপনাকে বেশি অ্যানিমেশন করতে হবে না। ঠিক আছে, হুম। এইভাবে একদম পুরো একদম অ্যানিমেশন খুব সুন্দর হবে এইভাবে। এইটা হয়ে যাবার পর এরপর আমরা আরেকটুখানি এটা রিয়েল করার জন্য কি করব, অনেকে আছে আইব্রোটাকে অ্যানিমেশন করে না, ঠিক আছে? কিন্তু আমি একটু রিয়েলিস্টিক তৈরি করার জন্য, আরো সুন্দর অ্যানিমেশন করার জন্য আইব্রোটাও অ্যানিমেশন করে দিই। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা আইব্রো তৈরি করব, আইব্রো মানে হচ্ছে ওপরে যে এটা, ঠিক আছে? এটাকে কি করে করছি, একদম সোজা এরকম রেক্ট্যাঙ্গেল টুল নেব। ঠিক আছে, টুল নেওয়ার পর এই দুটোকে এরকম ক্লিক করে এরকমভাবে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পর, হ্যালো অমলেশ, হ্যালো। হ্যালো অমলেশ, হ্যালো। অমলেশ শুনতে পাচ্ছ? অমলেশ, হ্যালো। ঠিক আছে, যাও, আমি দেখিয়ে দিচ্ছি। আহ, তো এইবার কি করছি, এই যে এটাকে কন্ট্রোল বি ব্রেক করে ফার্স্টে এটাকে আমি কালো করব। ঠিক আছে, করে এই জায়গাটাকে এরকম করে দেবো, এইটাকে একটু তুলে দেবো, এটাকে একটু তুলে দেবো। একদম হয়ে গেল, আমাকে আর বারবার আঁকতে হলো হলো না। বুঝতে পেরেছেন প্রসেনজিৎ? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে আমরা কি করছি, আইব্রোটা করে নেব আমরা যত পারবো। মানে রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি এরম ভাবে করি আপনাকে আর বেশি আঁকার জন্য প্রবলেম হবে না। আঁকতে আঁকার লাগেও না, ড্রয়িংও লাগে না, যদি এইভাবে বুদ্ধি করে মানে রেক্ট্যাঙ্গেলটা নিলাম একটু ওপর দিকে উঠিয়ে দিলাম, আইব্রো হয়ে গেল। আইব্রোটাকে এবার আইব্রোর ওপরে অনেক কিছু ডিপেন্ড করে না স্যার, মানে
অ্যাংরি, হ্যাঁ হ্যাঁ, তারপরে যদি আমরা আইব্রোটাকে যদি আমরা এরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা। ক্যারেক্টার, হ্যাঁ ফেসের খুব, ক্যারেক্টারটা বোঝা যায়। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আইব্রোটাকে এরকম ট্রান্সফর্মে গিয়ে, যদি আপনি যেটা বলছেন, যদি আমি এটাকে এরকম, না, এটাকে ট্রান্সফর্মে গিয়ে যদি ভার্টিক্যাল করে দিই, দেখুন এটা মনে হচ্ছে স্যাড হয়ে গেল অটোমেটিক। হুম, ঠিক আছে, এবার যদি আমি এটাকে এ করে দিলাম তাহলে এটা খুশি হয়ে গেল। এবার যখন আপনারা মানে ভয় দেখাবেন তখন এরকম শেপটা ড্র করে দেবেন, এই শেপটা। এরকম আমার সেট আছে, আমি আপনাদের দিয়ে দেবো। তাও অ্যানিমেশন শিখে রাখা উচিত, ঠিক আছে, যতই থাক রেফারেন্স শিখে রাখলে আপনাদের সুবিধা হবে। তো যাক, এবার আমি এই জিনিসটা করে দেওয়ার পর আহ, এই যে আইটা হয়ে গেল, এই আইব্রোটা হয়ে গেল, এরপর এখানে একটা অ্যানিমেশন দেব। কি করব, আমরা যেখানে আই এর অ্যানিমেশনটা রেখেছি সেখানে F6 মারবো একদম, সেই জায়গাটাই কিন্তু করব আমরা, ঠিক আছে। F6 মেরে এই যে আইব্রোটা আছে এটাকে শিফট টিপে একটুখানি নিচের দিকে নামাবো, এইভাবে। বেশি নামানোর দরকার নেই, একটুখানি নামালেও হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন এটা, দাঁড়ান আগে একটা জিনিস ভুলে গেল, এইটা হ্যাঁ গ্রাফিকে আছে, ঠিক আছে ঠিক আছে। এটা এইটে গিয়ে আমরা এরকমভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। এবার এখানে কি করব, ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেবো। এবার দেখুন এই জিনিসটা একদম সুন্দর এরকম, ওটাও নাপছে এইটাও নাপছে, ঠিক আছে, এরকম অ্যানিমেশনটা হবে, ঠিক আছে, এইভাবে এরকম অ্যানিমেশন হবে। এরপর কি করব, আর আমরা পরে করব না, সেম জিনিস আমরা এখানে রিপিট করব। কন্ট্রোল টিপে এগুলোকে সিলেক্ট করব সবগুলোকে। এখানে একেবারে সিলেকশনটা হয় না, অনেক সময় প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি কন্ট্রোল টিপে একটা একটা করে সিলেকশন করছি। এবার অল টিপে এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, একদম সেম জায়গায় নিয়ে আসছি। এটাকে শিফট F6 মেরে কেটে দিলাম। করে এখানে রাইট ক্লিক করে রিভার্স ফ্রেমস, ঠিক আছে, এই সরি রিমুভ ফ্রেম করে দিয়েছি, রিভার্স ফ্রেম করতে হবে এটাকে। কন্ট্রোল জেড মানে এটাকে রিভার্স ফ্রেম করে দেবো। এটাকে শিফট F6 মেরে দিলাম। এবার দেখুন একদম সুন্দর এই অ্যানিমেশনটা হবে, বুঝতে পারছেন এইভাবে। প্রসেনজিৎ বুঝতে পারলেন নাকি বলুন আমাকে। বুঝতে পেরেছি। মানে তাহলে কি হবে, অ্যানিমেশন দেখুন আরো একটু ভালো লাগছে, যখন আমরা আইটাও এ হচ্ছে তার সাথে আইব্রোটাও অপশান এ হচ্ছে, এইভাবে, ঠিক আছে, এরকম। এবার আমরা কি করব, বাইরে যাব। বাইরে যাওয়ার পর এবার এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি F5 মেরে, তারপরে এখানে যাচ্ছি, এবার এন্টার মারছি, দেখুন নিচের দিকে নামছে। আবার 100-র পর আবার এটা হবে। কেন হবে, কারণ দেখুন এখানে আমি যদি 100 অব্দি দিয়েছি, ঠিক আছে, আমরা যদি এখানে 50 অব্দি দিতাম, শিফট F5 মেরে 50 অব্দি দিতাম, তাহলে 50-এর পর আবার ব্লিঙ্ক হবে, মানে এতটা যাবে, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আবার দেখুন 50-এর পরে আবার ব্লিঙ্ক হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা কি বুঝতে পারছেন কি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাইরে গিয়ে যদি এই অ্যানিমেশনটা বুঝতে না পারেন তাহলে অসুবিধা হবে। বলুন প্রসেনজিৎ, বুঝতে পারছেন এটা, মানে এতটা যাচ্ছে 50-এর পর কিন্তু আবার অ্যানিমেশন হচ্ছে। কেন অ্যানিমেশন হচ্ছে, কারণ এখানে আমি 50 অব্দি রেখেছি, যদি আমি এখানে 60 অব্দি রাখতাম তাহলে এখানে 60-এর পর গিয়ে আমার আবার অ্যানিমেশন হতো। ক্লিয়ার, হ্যাঁ। বুঝতে পেরেছেন পুরো? হুম, হুম। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এইটা আমরা তো সিলেক্ট, এখানে সিলেক্ট আছে, এটাকে অল টিপে আবার একটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর এর ওটা ভেতরে যাব। reverse করতে হবে। হ্যাঁ কি বলছেন আরেকবার বলুন আমাকে। না, ওই যে যে আপনার রিভার্স মোশনের একটা অপশন এর আগে দেখলাম না কিসের জন্য। হ্যাঁ রিভার্সটা তো এইটা। হ্যাঁ, ওই রিভার্সটা এখানটায় হবে না ওরকম, কপি কপি করে ও কপি করে উল্টো আমি করে। আরেকটা আই নিয়ে চলে আসবো এখানে গিয়ে, কিন্তু এটার কথা বলছেন তো? হ্যাঁ, গোটা হ্যাঁ আইটার কথা হ্যাঁ, বলছি পুরো আমি। গোটাই, মানে এর ভেতর এটা কিন্তু একটাই তো, এর ভেতরে গিয়ে সিলেক্ট করলে এর ভেতরেই তো বল আছে, তারপরে আপনার এই আইব্রো আছে, ঠিক আছে। এখানে এটা আমি লিখে দিই আইব্রো, এই যে আইব্রো আছে, ঠিক আছে। এবার এর ভেতরে মানে এটা পুরোটাই কিন্তু, এটা দেখুন একটা সিলেক্ট করছি পুরোটাই। এবার এটা কি করবো, কন্ট্রোল সি কপি মারবো, নিউ লেয়ারে গিয়ে বা শিফট কন্ট্রোল ভি মারবো, এইখান থেকে বের করে নেবো, এই যে বের করে নিলাম। এবার কি করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে, না এটা অ্যারেঞ্জে যাবো না, ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে দেবো, দেখুন। এবার কি করব, এবার একটা কাজ আমরা করব, এখানে এই দুটোকে একসাথে সিলেক্ট করে এফেড মেরে দেবো, একসাথে করে দেবো, ঠিক আছে। করে এখানে I2 4 যাও একটা দিয়ে দিলাম, এন্টার মেরে দিলাম।
এটা একটা, এটাকে ফিড মেরে, ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিতে পারেন বা নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটাকে এখানে F5 মারলেন, এখানে গিয়ে আপনি যত F5 মারবেন কোনো অসুবিধা নেই, এইভাবে হবে। দেখুন এটা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এর ভেতরে গিয়ে এই 50টাকে আমরা 100 করে দেবো। এইটার মধ্যে করেছি তো অটোমেটিক এটার মধ্যেও হয়ে যাবে, দেখুন 100 হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আপনি একটার মধ্যে করবেন, যদি যে কোনো একটার মধ্যে চেঞ্জ করলে অটোমেটিক ডুপ্লিকেট করা আছে তো অন্যটার মধ্যেও হয়ে যাবে। দেখুন 100 হয়ে যাবে, তারপর আবার আই ব্লিঙ্ক হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি প্র্যাকটিস করবেন। যাই হোক, এই ব্যাপার পুরোটা আপনি বুঝতে পেরেছেন তো? কোনো হ্যাঁ হ্যাঁ। আর প্রবলেম থাকলে বলুন। না, বোঝা যাচ্ছে। এইভাবে পুরো আই অ্যানিমেশনটা হবে। এবার এই আই অ্যানিমেশনটা এরকম সিলেক্ট করে আপনি যেখানে বাইরে যাবেন, এটাকে নিয়ে কোনো একটা যে আপনি বানিয়েছেন তার মধ্যে গিয়ে এটাকে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। যেন আমি দেখাচ্ছি, এরকম অনেক আই করা আছে। দেখুন এইভাবে আমরা অ্যানিমেশনটা করেছি, বুঝতে পেরেছেন? এইভাবে আমাদের অ্যানিমেশনটা হবে। এবার এই আইটা নিয়ে আপনি যেখানে বসাতে পারেন, কপি করবেন ফার্স্টে, কপি করে ধরুন যে এই চোখটা আমি সরিয়ে দিতে চাই, লক আছে, এই চোখটাকে সরিয়ে এখানে আমি শিফট কন্ট্রোল ভি মেরে এই চোখটা বসাতে চাই। এটা একটু এই সাইডে তাকিয়ে, 3/4 সাইড তো, এটা চোখটা একটু ছোট হবে। এবার এই স্কিন টোনটা এর অনুযায়ী ওকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে আইগুলো করে রাখতে হবে, করে রেখে যে কোনো একটা আই আপনি বসিয়ে দেবেন এভাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে প্রশ্নজিৎ তাহলে? হ্যাঁ। ঠিক আছে, এই ফাইলগুলো আপনাদের পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ফাইলগুলো সব চলে যাবে। ঠিক আছে, এইভাবে পুরো কোথাও থেকে অ্যানিমেশন। সে একবারে ডাউনলোড করা যাবে না? হ্যাঁ, সব ডাউনলোড করা যাবে না, কেন ডাউনলোড করা যাবে না? এগুলো আপনি ইউজই করবেন, সব ইউজ করতে পারেন। আমি অ্যানিমেশনও শিখিয়ে দিলাম, প্লাস আপনাকে সব আইও দিয়ে দেবো, মানে আপনি যেখানে সেখানে যেই আইটা বসাতে পারবেন। আরও অনেক আই আছে আমার কাছে, আমার সব তৈরি করেছিলাম, অনেক আই এখানে তৈরি করা আছে, সব আপনাদের পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মানে যে কোনো ধরুন যে কেউ রেগে যাচ্ছে তারও আছে। 1 মিনিট দাঁড়ান, দেখাচ্ছি। কিন্তু জিনিসটা শিখে রাখা উচিত, মানে
আই অ্যানিমেশনটা আমি শিখিয়ে দিলাম, ওটা আপনাদের কোনো প্রবলেম হবে না। প্লাস এখানে আইও আছে, অনেক আই আছে এখানে, আপনি যে কোনো একটা আই নেবেন, নিয়ে বসিয়ে দিতে পারবেন এইভাবে। সব ওই একই পদ্ধতি, শুধু রং চং মানে ওই যে গুগল থেকে নেবেন যে কোনো, আপনার যে আইটা পছন্দ আছে সেই আইটা নিয়ে এরকমভাবে কালারিং করে অ্যানিমেশন করে দেবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারে, এটা এখানে টি বারে আছে, এগুলো সব ফিমেল, এগুলো হচ্ছে ম্যান। এটা ভয়ের আছে, এইটা ভয়ের আছে, ঠিক আছে, এটা কান্নার কান্নার আছে। তো এরকম এগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এইটুকুনি আজকের ক্লাসে, আমি নেক্সট দিন আবার দেখিয়ে দেবো অন্য একটা অন্য অ্যানিমেশন, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে রাখছি তাহলে আজকে। ঠিক আছে। ওকে।